আধা ঘন্টা কেঁদেছিল, দেন গিয়ে ঢুকেছিল। তাহলে যদি টাকা দিতে হয়, কাঁদুনে স্বভাব আছে। আমি কারোর সাথে এই জিনিসগুলো শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, তো ইউটিউবে আমি 2.5-3 বছর ধরে ভিডিও পোস্ট করছি, বাট আমি যেটা লক্ষ্য করলাম এতদিনে যে আমি কোনো ইন্ট্রোডিউসিং ভিডিও এখনো পর্যন্ত পোস্ট করিনি। মানে তোমরা আমার ব্যাপারে জানো না যে আমি কিরকম বা কোথায় থাকি, কতদূর পড়াশোনা করেছি, নাথিং। তো আমার মনে হলো যে আমার একটা এরকম ইন্ট্রোডিউসিং ভিডিও বানানো খুব দরকার, কেননা দেখো যাতে তোমরা আমার সাথে রিলেট করতে পারো এন্ড আমিও তোমাদের ব্যাপারে অনেক কিছু জানতে পারি। তো সেই কারণে আমি এই ভিডিওটা আজকে করতে বসলাম। সো ইয়েস, আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা বিউটি অ্যান্ড লাইফস্টাইল ব্লগার। সো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনও প্রেস করো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আর আমার মনে হয় তোমাদের আমার চ্যানেলে খুব ভালো লাগবে। সো ইয়া, অন দ্যাট নোট লেটস বিগিন। ওকে, তো ফার্স্ট আমার ব্যাপারে যেটা সবার আগে আমি ক্লিয়ার করে দিই, একটা মানুষ ইন্ট্রোভার্ট, একটা মানুষ এক্সট্রোভার্ট। তো আমি না ইন্ট্রোভার্ট, আমি না এক্সট্রোভার্ট। আমার সাথে ভাইব ম্যাচ করতে হবে। যদি আমার সাথে তোমার ভাইব ম্যাচ করে দেন আমি তোমার খুব ভালো বন্ধু হয়ে যাও, বাট আমার সাথে যদি তোমার ভাইব ম্যাচ না করে, আই কান্ট, আমি তোমার সাথে রিলেট করতেই পারবো না। তো আমি এরকম টাইপের। তো এই প্রবলেমটার জন্য, প্রবলেম বলবো যাই হোক, বাট এটার জন্য আমাকে অনেকে খুব অ্যাটিটিউড ভাবে যে মেয়েটার কি অ্যাটিটিউড, কারোর সাথে কথা বলে না বেশি। বাট না, তোমরা যদি আমার বন্ধু বান্ধবের সাথে বা যাদের সাথে আমি মিশি তাদের সাথে যদি আমার ইকুয়েশনটা দেখো, দেন ইউ গাইস নো দ্যাট আমার মধ্যে অ্যাটিটিউড নেই। যাই হোক, তো এটা আমার ক্লিয়ার করার প্রথমে ছিল। অ্যান্ড ওয়ান ফানি পার্টও, আমার নাম হচ্ছে সুস্মিতা কংস বণিক। সো জাস্ট বিকজ আমার নামের মধ্যে একটা কংস রয়েছে, অ্যান্ড সুস্মিতা নামটা এতটাই ইউনিক, তো আমি সব জায়গায় কংস নামেই পরিচিত। মানে ধরো আমি স্কুলে কোনো স্যারের সাথে বা কোচিং এ কোনো স্যারের সাথে বা আমার অফিসে কোনো স্যারের কারোর সাথে যদি কথা বলতে হয় হায়ার লেভেলের, তো সুস্মিতা নামটা ভীষণ কমন। মানে আমার টিমেই 2-3টে ছিল, আর স্কুলে তো ক্লাসে যে কতগুলো ছিল তার কোনো ঠিকানা নেই। তো সেই কারণে যখন আমি কাউকে ইন্ট্রোডিউস দিতাম ফোন করে যে আমি সুস্মিতা বলছি, কোনটা, তো আমি তখন বেকার সুস্মিতা নামটাই বলতাম না, আমি তখন বলতাম যে হ্যাঁ আমি কংস বণিক বলছি। দেন তারা রেকগনাইজ হতো, ও আচ্ছা তুই বলছিস। তো ইয়েস, তো এটা হচ্ছে একটা পয়েন্ট আমার বিষয়। আই থট এই ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করে একটা মানুষকে জানার জন্য, সেই কারণে আমি শেয়ার করলাম, যদিও শেয়ার না করলেও হতো। যাই হোক, ওকে। সো দেন আসি আমার চাইল্ডহুডের পার্ট থেকে। চাইল্ডহুড থেকে বড় অবধি যাব। সো চাইল্ডহুড মানে একদম ছোটবেলায় বয়সে যদি কথা আমি বলি, তাহলে আমার ছোটবেলা খুবই ভালো কেটেছে। কোনো প্রবলেম ছিল না আমার ছোটবেলায়। এটা অ্যারাউন্ড 2006-07 এর কথা, মানে আমি তখন 6 কি 7 পড়ছি। তো তখন আমার বাবার দুধের ব্যবসা ছিল। তো যে বাড়ি বাড়ি দুধ দেয় না, আমুল গোল্ড, মাদার ডেয়ারি, যে দুধগুলো হয় বাড়ি বাড়ি লোকে গিয়ে দিয়ে আসে। অ্যান্ড দেন আমাদের একটা দোকানও ছিল উল্টোডাঙাতে। তো আমার বাবার দুধের বিজনেস ছিল। তো 2006-07 হঠাৎ করে ব্যবসাটা ডুবে যায়, প্রচুর টাকা লস হয়ে যায়। মানে 3-3.5 লাখ টাকা মতো লস হয়ে যায়। আর 2006-07 3-3.5 লাখ টাকা লস মানে হচ্ছে হিউজ অ্যামাউন্টে লস হয়ে যায় সেই সময়। তো ব্যবসাটা বন্ধ করে দিতে হয়। অ্যান্ড কি বলবো, সেই সময় আমাদের খাওয়ার টাকাটা পর্যন্ত ছিল না, পড়াশোনা তো অনেক দূরের ব্যাপার। তো জানো তো, আমি না কোনোদিনও আমার স্কুলে গিয়ে কোনো ফ্রেন্ডদেরকে জানতে দিইনি যে আমাদের এই সিচুয়েশন চলছে, যে আমাদের খাওয়ার টাকাটুকু নেই। তো যখন টিফিন পিরিয়ড হতো, সবাই যখন জিজ্ঞাসা করতো যে টিফিন যখন করতো, আমাকে বলতো কি টিফিন করবি না, তাই বলতাম যে না আমার খিদে নেই। তো সেই বলে কাটিয়ে দিতাম। আজ পর্যন্ত ওরা জানেন আমি ফার্স্ট টাইম কাউকে এগুলো শেয়ার করছি। মানে ইন্টারনেটে কি বলতো, মানুষ সবকিছু ভালো ভালো জিনিস হয়, খারাপ জিনিস কেউ কোনো দেখায় না। আর আমি তো আরোই কারোর সাথে কিছু শেয়ার করি না, তো সেই কারণে কোনো বন্ধু বান্ধবও জানেনি, ফার্স্ট টাইম তোমাদেরকে বলছি। অ্যান্ড তো যেহেতু আমাদের বাবার বিজনেসটা টাফ হয়ে গেছিল, আর আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, কেননা খাবার টাকা ছিল না, পড়াশোনা কোথা দিয়ে করবো। তো সেই সময় আমার মাকে কি বলবো, মানে আমার মাকে লোকের বাড়ি কাজে যেতে হয়েছিল। মানে এখন মা গল্প করে বলে যে যেদিন মা ফার্স্ট টাইম কাজে গেছিল লোকের বাড়িতে, তখন তার বাড়ির বাইরে আধা ঘন্টা কেঁদেছিল,
দেন গিয়ে ঢুকেছিল। মানে একটা মানুষের কতটা কষ্ট হয়েছিল তারপর সেটা করেছে, সেটা আমি এখন ভাবতেও পারবো না। মানে এখন আমি বলছি ব্যাপারটা নর্মাল লাগছে, বাট এতটা নর্মাল ছিল না ওই সময়। তো আজকে আমি যেখানেই রয়েছি, আমার যত দূর পড়াশোনা হয়েছে পুরোটাই আমার মায়ের জন্য। সেই দিন যদি আমার মা না থাকতো তাহলে হয়তো আমার পড়াশোনাই হতো না, আর ওই ক্লাস 7 অব্দি আমি পড়ে তারপরেই বন্ধ হয়ে যেত। তো এইভাবেই আমাদের মানে মা লোকের বাড়ি রান্নার কাজ করতো, তো রান্নার কাজ করে আমার টিউশন ফিস আর একটা বাচ্চার পেছনে অনেক খরচাই থাকে, তো সেই খরচাগুলো আমার মা করেছিল সেই সময়। আর বাবার তো ব্যবসার বন্ধ। তো বলে না যে বাবারা সুপার হিরো হয়, সবকিছু পারে, মানে সেই সময়ের কথা যদি আমি তোমাদেরকে বলি, তো আমার বাবা সত্যি সুপার হিরো। কেননা ওই আমার বাবা সকালবেলা নতুন বিজনেস স্টার্ট করব সেই রকম টাকাটাও তো ছিল না সেই সময়। তোমার বাবা সকালবেলা জোয়ারির কাজ করতে যেত, জোগাড়ির কাজ করতে যেত মানে ওই মিস্ত্রির সাথে যে সাইডে কাজ থাকে না, ইট বালি 4-5 তলায় তুলতে হয়, ওই সব কাজগুলো আমার বাবাকে করতে হতো। আমার বাবা মানে কোনো দিনও এরকম কাজ করতে পারবে বা করেনি, তো দেখেই মনে হতো যে তার বিশাল কষ্ট হচ্ছে। অ্যান্ড তো ওই জোগাড়ির কাজ করতে যেত, অ্যান্ড জোগাড়ির কাজ করে বাবার আস্তে আস্তে ওই 6টা 6:30 বেজে যেত, 7টা মাঝে মাঝে। তো সেই 7টার সময় এসে মানে হাত মুখ ধুয়ে টুয়ে বসতে বসতে 7টা বেজে বাজতো। তো সেই সময় বাবা শুয়ে পড়তো, শুয়ে পড়ে ঠিক 9:30টার সময় উঠতো, উঠে রাত্রির বেলা খাবার খেয়ে আবার 10টার সময় চলে যেত নাইট ডিউটির জন্য। ও একটা গ্যারেজ ছিল, গ্যারেজে বাবা নাইট ডিউটি করতো। মানে সারা দিনের মধ্যে মানুষটা শুধু ওই 7টা থেকে ওইটুখানি সময়টা, ওই 9টার মধ্যে 2 ঘন্টা মতো ওইটুখানি সময় ঘুমাতো, তারপরে আর কোনো ঘুম নেই, আবার নেক্সট দিন সকালে আবার সেম রুটিন স্টার্ট হয়ে যেত। তো এইভাবে আমার বাবার দিনগুলো কেটেছে। মানুষটা এতটা পরিমাণে কষ্ট করেছে সেই সময়, সারাটা দিন কাজ করতো। আর মানে সব থেকে কষ্টের কি লাগে জানো তো, সেই সময় না কোনো রিলেটিভও কখনো আমাদেরকে সে জিজ্ঞাসা করেনি যে তোরা কেমন আছিস, তোরা কিছু খেয়েছিস কিনা, কোনোদিনও জিজ্ঞাসা করেনি। হয়তো টাকা দিয়ে না কেউ সাহায্য করতেই পারে, বাট অন্তত একটু জিজ্ঞাসা তো করতো যে কেমন আছিস তোরা। কেউ কোনোদিনও জিজ্ঞাসা করেনি। মানে কি বলতো, হয়তো ভাবতো যে যদি আজকে ওদেরকে জিজ্ঞাসা করি কেমন আছিস, তাহলে যদি টাকা দিতে হয়, সেই কারণে কোনো রিলেটিভও আজ পর্যন্ত সেই সময় জিজ্ঞাসাও করেনি। তো সেই সময় আমাদের পাশে ছিল, মানে আপন থেকে পর ভালো বলে না, সেই পররাই আমাদেরকে অনেকটা হেল্প করেছিল। যখন আমার বাবা না খেয়ে চলে যেত, কাজে যেত, বা আমাদের কাছে টাকা থাকতো না রান্না করার, আমি স্কুলে যাব সকালবেলা কিছু খেয়ে বেরোনোরও কিছু থাকতো না, তখন আমার মায়ের একটা বান্ধবী রয়েছে, তো তিনি আমাদেরকে অনেক হেল্প করেছিলেন সেই সময়। তো তার ঋণ আমরা কখনো ভুলবো না। তো সেই সময় যদি উনি না থাকতেন আমাদের পাশে, কোনো মানে কি যে হতো আমাদের ভগবান জানে। তো তারপরে আস্তে আস্তে ওই রকমই চলতে থাকলো, প্রায় 6-7 মাস মতো চললো। তারপরে এইভাবে তো একটা মানুষ সারাটা দিন জেগে এইভাবে তো কাজ করতে পারে না। তো সেই কারণে মায়ের সেই বান্ধবীটার কাছ থেকে 1000টা টাকা মাত্র ধার করেছিল, কেননা ওইটুখানি ধারটাই আমার মা শোধ করতে পারতো সেই সময়। আমি ছোট, আমি ক্লাস 8-এ পড়ছি, তো কতটাই আমি বড় হব। মেন কথা হচ্ছে এখনকার বাচ্চারা 6-7-8 এর বাচ্চারা যে পরিমাণে পাকা হয়, আমাদের সময় আমরা ততটা পরিমাণে পাকা ছিলাম না, আমরা নর্মাল ছিলাম। মানে এখনকার দিনে 6-7 এর বাচ্চাকে দেখে মনে হয় যে আমি মনে হয় এখনই ওরকম, এতটাই পাকা হয় ওরা। তো সেটাই। তো সেই সময় সেই 1000 টাকা দিয়ে মা একটা চায়ের ফ্ল্যাক্স কেনে, আর আমার বাবাকে বলে যে তুমি সবকিছু ছেড়ে এবার চায়ের বিজনেস করো। তো তারপর থেকেই বাবা চায়ের বিজনেসটা স্টার্ট করে, অ্যান্ড বিজনেসটা মোটামুটি ভালো চলতে শুরু করে, টাচউড। তো তারপর থেকে আমাদের দিন সময় একটু ঠিকঠাক হতে শুরু করে। তারপরে এরকম করতে করতে 2 বছর কেটে যায়, আমি ক্লাস 10-এ উঠি,
ক্লাস 10 আমার কমপ্লিট হয়ে যায়। তো ক্লাস 10 এর পরে আমি আর বাবা মার উপরে চাপ দিইনি, আমি নিজেই টিউশন করতাম। তো টিউশন করে সেই টাকাটা দিয়েই আমি আমার পড়াশোনা 11-12 আমার কলেজের পড়াশোনা সেগুলো আমি ক্লাস 10 এর পরে সেই টাকাগুলো দিয়ে আমি চালিয়েছিলাম। এইভাবেই আমার ছোটবেলা কেটেছে। তো হ্যাঁ, ফার্স্ট টাইম আমি কারোর সাথে এই জিনিসগুলো শেয়ার করলাম, ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলাম। আমি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, মেবি ভালো লাগবে, মেবি আই ডোন্ট নো। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।